ঘর যাবে, তাহলে 3 4, সো এইখানে হবে পয়েন্টটা। ঠিক একই রকমভাবে এইখানে যদি আমি 3 পয়েন্ট নিলাম এক্সের, তাহলে এইখানে হবে 3 দুগুণে 6 পয়েন্ট, এমনিভাবে হবে। সো ফাংশনটা দেখতে কীরকম হবে যদি গ্রাফিক্যালি আমি ধরি, দিস ইজ লাইক জাস্ট লাইক, এই ক্ষেত্রে নেগেটিভ সাইডে কিছু হবে না, কারণ আমার -1 জন্য আমি কোনো ভ্যালু পাবো না। সো এইখানে ফাংশনটা যেটা হবে দেখতে জাস্ট লাইক এইরকম হবে। ফাংশনটা কীরকম হবে, এরপর ফাংশনের রেঞ্জটা কত হবে, f(x) বিলংস টু, এটা হচ্ছে ইমেজ সেটটা, f(x) বিলংস টু ক্লোজ 0 1, কারণ 0 পয়েন্টটাও ওপেন ইনফিনিটি পর্যন্ত হবে, কারণ 1 পয়েন্টের থেকে আমার হচ্ছে এইটা যেহেতু আমার সেটটা ন্যাচারাল নাম্বারের থেকে নেওয়া হয়েছে, তার জন্য আমার 1 পয়েন্টটা ইনক্লুড করবে, তারপর আবার আপ টু এরকম হবে। সো দিস ইজ নট এ কারেক্ট প্রসেস। এটা আমার সেটটা এইরকম হবে। কোডোমেন সেটটা কী হবে, 1 4 2 4 6 8। সো পয়েন্টগুলি কীরকম দেখতে হবে, 1 পয়েন্ট 2 পয়েন্ট 4 পয়েন্ট 6 পয়েন্ট, এইরকম করে আপ টু সো অন, এইরকমভাবে আমার গ্রাফটা দেখতে হবে। সো দিস ইজ এ ফাংশন। আবার আমরা বিভিন্ন রকম ধরতে পারি যে f of n to n ইজ ডিফাইন্ড বাই f of x ইজ ইকাল টু এক্স স্কোয়ার, এটাও একটা ফাংশন হবে। লেটস সি হয় কি না। তাহলে এক্ষেত্রে গ্রাফটা দেখতে কীরকম হবে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। দিস গ্রাফ ইজ লাইক এরকম, এখানে পার্টিকুলার পয়েন্টগুলি হবে, কারণ এফ সাইজের n to n বলা আছে। এটা পার্টিকুলার, যেহেতু আমরা ডোমেন অ্যান্ড কোডোমেন আমরা ন্যাচারাল নাম্বার হিসাবে কনসিডার করেছি, তার জন্য আমার গ্রাফটা জাস্ট লাইক এইরকম একটা পয়েন্ট গ্রাফ পাওয়া যাবে। দিস ইজ নট কন্টিনিউয়াস, এটা একটানা হবে না, কিছু পয়েন্ট পয়েন্ট হিসাবে আমার গ্রাফটা তৈরি হবে। ঠিক এইরকমভাবে যদি আমরা ডোমেন আর রেঞ্জটা যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা কীভাবে গ্রাফটা দেখতে পাবো, লেটস সি। যদি এফ সাইজের জেড টু জেড যদি হয়ে যায়, তখন কীরকম হবে, is defined by f of z is equal to z square. Then the graph is just like এইরকম, সরি এটা হবে না, this graph is just like এইরকম, এই পার্টটা হবে না, এই পার্টটা হবে। তোমরা চেক করে দেখতে পারো পয়েন্টগুলি বসিয়ে this graph is just like এইরকম। আবার এটাও একটা পয়েন্ট গ্রাফ হবে, কারণ this is z, so the graph be like পয়েন্ট গ্রাফ। কারণ আমরা হাফ পয়েন্টের জন্য হাফ পয়েন্টটা কনসিডার করতে পারি না জেডের মধ্যে, কারণ এটা +-1 +-2 ধরে, তার জন্য আমরা হাফ পয়েন্টের জন্য আমরা কোনো ইমেজ পাবো না, কারণ এটা আমার ডোমেনের মধ্যেই হাফ পয়েন্টই ইনক্লুড নয়, তার জন্য আমরা কোডোমেনে হাফের জন্য কোনো পয়েন্ট পাবো না, কোনো ইমেজ পাবো না। কিন্তু এক্ষেত্রে যদি কিউ হয়ে যায়, আবার কিউ হয়ে যায়, কিংবা আমরা যদি আর নিয়ে নিই, বিগার সেট যদি আমরা আর নিয়ে নিই, তাহলে আমার পুরো গ্রাফটা এটা কন্টিনিউয়াস গ্রাফ হয়ে যাবে, এবং দিস ইজ জাস্ট লাইক দিস। সো দিস ইজ ফাংশন। আবার আমরা বিভিন্ন রকম ফাংশন এইরকম আলাদা আলাদা করে বিভিন্ন রকম ফাংশন কনসিডার করতে পারি। এরপর আমার মধ্যে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তাহলে কি যে কোনো গ্রাফে কি ফাংশন, নাকি সব গ্রাফ ফাংশন নয়, কোনটা ঠিক? মাই কোশ্চেন ইজ এভরি গ্রাফ ইজ ফাংশন or not? আমার কি যে কোনো গ্রাফই ফাংশন, নাকি সব ফাংশনই গ্রাফ? লেটস সি। আমি যে প্রথমে দুটো কন্ডিশন দিয়েছিলাম, যে একটা হচ্ছে যে ইউনিক ইমেজ থাকতে হবে প্রত্যেকটি ডোমেনের এলিমেন্টের জন্য, এবং ডোমেনের এলিমেন্টগুলির সবার এক একটা করে ইমেজ থাকতে হবে। সো আমরা যদি এমনি একটা গ্রাফ কনসিডার করি, এটা হচ্ছে একটা কার্টেসিয়ান প্লেন, আমার যদি এমনি একটা গ্রাফ হয় যে দিস ইজ গ্রাফের ইমেজটা, আমরা গ্রাফ ফর্ম, এটা একটা আমরা একটা গ্রাফ কনসিডার করলাম যেটা এইরকম ধরনের দেখতে, দিস ইজ জাস্ট লাইক
এইখান থেকে স্টার্ট হয়ে এইদিকে মুভ করছে আপ টু ইনফিনিটি। So is this a graph? This is obviously a graph, but is this a function? এটা কি একটা ফাংশন হবে? না, এটা ফাংশন হবে না। কারণ কি? কারণ এক্ষেত্রে আমি প্রতিটা এইখানে তো এলিমেন্টগুলি তো আমরা কোনো ইমেজই পাচ্ছি না, ঠিক আছে। এটা যদি আমার ডোমেন এলিমেন্ট, এটা যদি আমার ডোমেন হয়, তাহলে এইটা যদি আমি কনসিডার করি, তার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটা সিঙ্গেল পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে, দিস ইজ ইউনিক, কারেক্ট। বাট এই ক্ষেত্রে এরপর আমরা যত যাব, এক্ষেত্রে আমার দুটো দুটো করে ইমেজ পাবো। এই ক্ষেত্রে এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি, দিস পয়েন্ট ইজ এক্স ড্যাশ, এই পয়েন্টটার ক্ষেত্রে আমি দুটো ইমেজ পাচ্ছি। সো দিস ইজ নট ইউনিক, সো দিস ইজ নট এ গ্রাফ। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি আমরা সাপোজ এইরকম যদি একটা কনসিডার করি, তার ক্ষেত্রেও এক্ষেত্রে আমরা তিনটে ইমেজ পাচ্ছি। সো দিস ইজ নট এ গ্রাফ। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি স্ট্যান্ডার্ড গ্রাফের এক্সাম্পল দিই, দিস ইজ এফ এক্স ইজ ইকাল টু mod x. This is graph looks like, এক্ষেত্রে প্রতিটি ইমেজের প্রতিটি ডোমেনের এলিমেন্টের জন্য দিস ইজ ডোমেন অ্যাক্সিস, দিস ইজ কোডোমেন অ্যাক্সিস, প্রতিটি ডোমেনের জন্য আমরা একটা ইউনিক ইমেজ পাবো প্রতিটি ক্ষেত্রেই, তার জন্য দিস ইজ এ গ্রাফ। ক্লিয়ার? দিস ইজ এ গ্রাফ। এফ এক্স ইজ ইকুয়াল টু mod x, নাও এফ এক্স ইজ ইকুয়াল টু বক্স এক্স। এই টার্মিনোলজিগুলি নতুন লাগতে পারে, কিন্তু আমি আমার ফিউচার ভিডিওগুলিতে আমি কার্ভ ট্রেসিং যখন আমি বলবো, তখন এগুলি আরও ক্লিয়ার মনে হবে। এই ফাংশনটি দেখতে কেমন হবে? দিস ইজ 0, 0টা ইনক্লুড হবে, দিস ইজ 1, দিস ইজ জাস্ট লাইক দিস। এটা আমার প্রতিটি এলিমেন্টের জন্য কিছু পার্টিকুলার এলিমেন্ট পাবো, পার্টিকুলার ইমেজ পাবো, ইউনিক ইমেজ। সো দিস ইজ অলসো এ গ্রাফ। হেন্স I can conclude that every graph is not a function, but every function is a graph. Is this clear? Okay. নেক্সট আমরা লেকচারগুলিতে আমরা কী কী ডিসকাস করব? প্রথমত হচ্ছে যে 1 ফাংশন, on2 ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, increasing function, decreasing function, and হচ্ছে continuity function, differentiability, of a function. আমি যদি সংক্ষেপে বলতে চাই যে যেহেতু এই ফাংশন এর গ্রাফটি, এই ফাংশনের লেগটি কোথাও ছেঁড়া নয় বা কোথাও ডিসকন্টিনিউয়াস নয়, সো দিস ইজ এ কন্টিনিউয়াস গ্রাফ। দিস ইজ নট এ কন্টিনিউয়াস গ্রাফ, কারণ এক্ষেত্রে আমার পয়েন্টগুলির মধ্যে গ্যাপ রয়েছে, তার জন্য একসাথে নয়, তার জন্য দিস ইজ নট এ কন্টিনিউয়াস গ্রাফ। ওকে, সো সি ইউ ইন নেক্সট লেকচার।